নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নদোষ নিয়ে আমরা অনেকেই কম বেশি দুশ্চিন্তায় থাকি। দেখুন, স্বপ্নদোষ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই। স্বপ্নদোষ কোনো রোগ নয় এবং এর ফলে শারীরিক কোনো ক্ষতি হয় না। বরং কিছু অসাধু চিকিৎসক এই স্বপ্নদোষ সম্পর্কে অপপ্রচার ছড়িয়ে মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আজকে আমি স্বপ্নদোষ ও তার সমাধান কি তা জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। আসুন জেনে নিই স্বপ্নদোষ কী। মানব সন্তান, বিশেষত ছেলেরা বয়ঃসন্ধিকালে পৌঁছালে তাদের বীর্যথলিতে বীর্য এবং অন্ডকোষে শুক্রাণু তৈরি হয়। সময়ের সাথে সাথে বীর্য ক্রমাগত বীর্যথলিতে জমা হতে থাকে। বীর্যথলির ধারণ ক্ষমতা পূর্ণ হওয়ার পর নিদ্রারত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীর্যপথে বীর্যপাত ঘটে, যার ফলে দেহে বীর্যের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। একেই স্বপ্নদোষ বলে। স্বপ্নদোষ যে কেবল ছেলেদের হয় তা নয়, মেয়েদেরও স্বপ্নদোষ হয়। পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত ঘটে এবং মহিলা বা মেয়েদের ক্ষেত্রে শুধু রাগমোচন বা সিক্ততা ঘটে বা উভয় ঘটে থাকে। বাংলায় শব্দটির নামে দোষ থাকলেও মূলত এটি দোষ নয়, বরং স্বাভাবিক ঘটনা। এটি বয়ঃসন্ধি বা উঠতি তারুণ্যে সবচেয়ে বেশি ঘটে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পার হবার অনেক পরেও এটি ঘটতে পারে। মহিলাদের ক্ষেত্রে যোনিপথ পিচ্ছিল থাকা সকল ক্ষেত্রে স্বপ্নদোষের বিষয়ে নিশ্চয়তা প্রদান করে না। স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি কোনো শারীরিক সমস্যা নয়। প্রথম দিকে অনেকেই একে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না এবং আতঙ্ক ও হীনমন্যতায় বোধ করেন। বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নদোষের পরিমাণ ধীরে ধীরে কমে যেতে থাকে। এছাড়াও স্বপ্নদোষ নানা কারণে হতে পারে। মুখ্য কারণ: বয়ঃসন্ধিকালে যৌন হরমোনের আধিক্যের জন্য স্বপ্নদোষ হয়। গৌণ বা অনিচ্ছিত কারণ: স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যৌন বিষয়ক চিন্তার ফলে স্বপ্নদোষ হতে পারে। পর্নোগ্রাফি বা নীল ছবিতে আসক্ত হওয়া, যৌন উদ্দীপক বই পড়া, শয়নকালের পূর্বে যৌন বিষয়ক চিন্তা করা বা দেখা। যেহেতু স্বাভাবিক নিয়মিত স্বপ্নদোষ কোনো সমস্যা নয়, তাই এর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে অস্বাভাবিক বা অতিরিক্ত স্বপ্নদোষের ব্যাপারে চিকিৎসকগণ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এই ক্ষেত্রে
পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ী সমাধান দিতে নির্ণীয় হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তারপরেও শেষ করার আগে আবারও বলছি, স্বপ্নদোষ নিয়ে অহেতুক চিন্তাভাবনা না করে এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। ধন্যবাদ।